178 পাতা, কষে দেখি 18.2। ওই 4টি খাতার দাম 20 টাকা, 8টা খাতার দাম 40 টাকা, 10টা খাতার দাম 50 টাকা, 12টা খাতার দাম 60 টাকা। ঠিক আছে, দিয়ে বলেছে এরকম খাতার সংখ্যার সঙ্গে খাতার দামের তথ্য ছকে লিখি ও সেই ছকের তথ্যে লেখচিত্র ছকেও আঁকি। তাহলে এখানে দুটো অঙ্ক হয়, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। প্রথম অঙ্ক কি করবো আমি? অঙ্কটা প্রথমে এখানে টুকবো। খাতার সংখ্যা আর খাতার দাম। খাতার সংখ্যা ব্যাকেটে টি, আর খাতার দাম ব্যাকেটে টাকা। 4টে খাতার দাম 2 টাকা, 8টা 40, 10টার দাম 50 আর 12টার দাম 60 টাকা। আর এখানে তারপরে ছক কাগজে এরকম দুটো অক্ষ করে নেবো, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ করে রাখবো। এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। এটা এক্স বিন্দু ও, এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে প্রথমে ছক কাগজে কি করলাম লিখলেই করবো। হ্যাঁ, প্রথমে ছক কাগজে কি করলাম? ছক কাগজে এক্স এক্স ড্যাশ ও ওয়াই ওয়াই ড্যাশ সরলরেখা অঙ্কন করলাম। যা লম্বভাবে ছেদ করেছে, তাই তো? লম্ব তো কথা লিখতে হবে। লম্ব কেন? 90 ডিগ্রি লম্বভাবে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দু কি বিন্দু? ও বিন্দু হলো যার স্থানাঙ্ক কত? এবার আমি এক্স অক্ষ বরাবর কি নেবো, ওয়াই অক্ষ বরাবর কি নেবো? যেমন এই অঙ্কে এক্স অক্ষ বরাবর দেবো খাতার দাম। হ্যাঁ, তো এক্স অক্ষ বরাবর 4টে, 8টা, 10টা কটা খাতা আছে? 12টা। 4, 8, 10, 12 হয়েছে। তাহলে আমি যদি অনুশীলনী অঙ্ক দিই তাহলে এখানে কি নেবো? এক্স অক্ষ বরাবর পেজের সংখ্যা 3, 5, 7, 8। আচ্ছা, ওয়াই অক্ষ এখানে এক্স অক্ষ বরাবর কি নেবো? ওয়ের সংখ্যা 2, 3, 5, 8। এখানে এক্স অক্ষ বরাবর কি নেবো? ওভার 1, 2, 1, 3, 5, 4। ঠিক আছে। এবার তাহলে এক্স অক্ষ কি নেওয়া হলো? খাতার সংখ্যা নিচ্ছে, তাই তো? এক্স অক্ষ বরাবর নেওয়া হলো খাতার সংখ্যা। এরপর কি নেওয়া হলো? ম্যাডাম মারবে কি নেওয়া হলো? এটা খাতার সংখ্যা। ওয়াই অক্ষ বরাবর কি নেওয়া হলো? খাতার দাম। ওয়াই অক্ষ বরাবর খাতার দাম। খাতার দাম, ঠিক আছে, খাতার দাম। এবার বুঝতে পেরেছি নিশ্চয়ই। এবার এক্স অক্ষ বরাবর একটা ঘরে কটা খাতা থাকে? 4 আর 10 বড়। দেখো 4টে ঘরে, একটা ঘরে যদি আমি একটা খাতার দাম ধরি, একটা খাতার সংখ্যা দেখি, একটা ঘর কটা খাতার সংখ্যা? একটা। ধরতে পারি না, আর বেশি ধরতে পারি, আবার কম ধরতে পারি। সে ধরাটা পুরোটাই আমার নিজস্ব ব্যাপার। ঠিক আছে। এই ক্ষেত্রে আমি এক্স অক্ষ বরাবর একটা ঘরে কটা খাতার সংখ্যা ধরবো? একটাই। কটা খাতার সংখ্যা ধরবো?
x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্র থেকে একটা বর্গক্ষেত্র দেখতে এগুলো হবে একটা x বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ঘর সমান সমান একটি খাতা। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে শিখতে হবে, না শিখলে কিন্তু 9 10 গিয়ে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখনো অঙ্কে তাই করবে, x অক্ষ বরাবর একটা ঘর সমান একটা পেন্সিল। ঠিক আছে, একটা ঘর সমান সমান 3টে বেশি দিলে কখন দিতে হবে? ঠিক একইভাবে এটা x অক্ষ বরাবর একটা ঘর সমান সমান একটি বইয়ের সংখ্যা। তাহলে একটা দুটো ঘর যেতে দুটো বই ধরবে। ঠিক আছে, ঠিক এটাও তাই, একটা ঘর সমান সমান কটা বই, কতগুলো ওভার? একটা করে ওভার। তাহলে তোমার অঙ্ক শিখাচ্ছি কটা একসাথে? 3টে। কত 6 9 আর 10। এবার y অক্ষ বরাবর যদি যাবো, কি সংখ্যা যাবো? খাতার সংখ্যা বলেছিলাম, লিখে নিয়েছিলাম y অক্ষ খাতার সংখ্যা লিখেছিলাম। এবার দেখো y অক্ষ বরাবর যেতে হবে 20 ঘর। তো 20 ঘর চলে যেতে পারি, একটা বড় ঘর 10 করে, 2 ঘরে 20 হয়ে গেল, 4 ঘরে 40 হয়ে গেল, 50 এখানে হলো, 60 কোথায় গেলো? খাতা লাগবে তার একটা। কি করবো? তাহলে এবার ছোটো করবো। তাহলে একটা ঘর সমান 1 করে না ধরে এবার কী করবো? ছোটো করবো। এবার আমি কী করবো? আমি ধরবো কি 1 ঘর সমান সমান 2 টাকা। আগে বলছিলাম 1 ঘর সমান কত টাকা বলছিলাম? 1 টাকা। এবার আমি কি বললাম? 1 ঘর সমান কত টাকা? 2 টাকা। তাহলে 20 টাকা যেতে গেলে ক ঘর যেতে হবে? 10। তাহলে এইখানে 10 ঘরে ক টাকা হবে? 20 টাকা। 60 ঘর যেতে গেলে কটা ঘর যেতে হবে? 30। তাহলে 10 20 আর কত? 30 বুঝতে পারলাম। তাহলে কি লিখবো? y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি ঘর সমান ক টাকা? 2 টাকা। 1 টাকা, সরি, ক টাকা? 2 টাকা। 1 টাকা। ঠিক আছে, দুটি ঘর সমান ক টাকা? 1 টাকা। তাহলে এবার আমি সবগুলো যা যা অঙ্ক আছে এগুলো টুকবো। কত আছে? প্রথমে 4 মানে কোথায় টুকবো? 4 গিয়ে টুকবো। এটা কত ঘর? 4। তারপর কত আছে? 8। যেগুলো দেওয়া আছে সেগুলো টুকবো, তার বাইরে টোকা দরকার। ঠিক আছে, হ্যাঁ। তারপরে 10। তারপরে 12। বুঝতে পারলাম। এবার y অক্ষ বরাবর দুটি ঘর সমান ক টাকা? 1 টাকা। 1 টাকা। তাহলে 10 20 টাকা দিলে ক যেতে হবে? বলো বা? 10 তাহলে এখানে কত লিখবো? নেক্সট তারপরে 40 তার উপরে 20। সেটা করে 50 করে 20 আর এখানে 25। 60 করে 30। এখানে হলো কত? 30। ঠিক আছে, তাহলে যেগুলো দরকার সেগুলো টুকে নিলাম। প্রথম কবার যাবো? 4-এ। 4-এ কত? 4-এ 20। তা 4 এখানে 20 কোথায় হবে? 4-এ। এবার এখানে কি লিখবো? এখানে আমি কি লিখবো? এখানে a লিখলাম, 4 কমা কত লিখবো? 20। b কত লিখবো? 8 কমা 40। c কত লিখবো? d 8 কমা 40 যাবো। 8 40 চলে যাও। কি নাম দেবো তাহলে? এটা নেক্সট। তারপরে সে কত? 10 50। 10 কমা 50। 10 এখানে এর কত? এটা 50 হবে, সরি, এর কত? 50। এর কত? 60। 10 কমা কত? 50। নেক্সট দিয়ে 12 60। 12 আর 60। আছে, বুঝতে পারলাম। বিন্দু স্থাপন করা হয়ে গেছে, কিন্তু প্রশ্ন কি দিয়েছে? প্রশ্ন বলেছে এবার ছকের তো লেখচিত্র আঁকি, ছকের লেখচিত্র তৈরি করি, সেই লেখচিত্র থেকে সেই লেখচিত্র তৈরি করা। এবার ছক লেখচিত্র করে নাও। এই লেখচিত্র যদি বলে রৈখিক কি রৈখিক নয় দেখে নাও। সবগুলো যোগ করা যাবে, সরল 100 লেখা আসছে না? আসছে না? তাহলে লেখচিত্র কি রৈখিক না রৈখিক নয়? রৈখিক।
লেখচিত্র লেখচিত্রটি কি প্রকৃতি লেখচিত্রটি এরপরে কি আনতে চেয়েছে? এরপর বলেছে এখান থেকে 6টি খাতার দাম কত। তাহলে 6টি এদিকে কি এদিকে কি ছিল? খাতা ছিল। 6টা খাতার দাম তো লিখতে নেই, তাহলে 6টা খাতার দাম এখান থেকে আমাকে কী করতে হবে? বের করতে হবে। তাহলে 4টে, এক একটা করে কটা খাতা, এক একটা কটা করে ধরেছিলাম, কটা খাতা ধরেছিলাম? একটা। তাহলে 6টা খাতার কটা ঘর যেতে হবে? একটা ঘর শুনলে একটা খাতা, 6টা ঘরে কটা দিতে হয়? 6টা ঘর যাবো, 4 5 6টা ঘর গেলাম। 6টা ঘরে 6টা খাতার দাম কত হয়েছে? তাহলে কী করবো? এখান থেকে আমি এটাকে সোজা কী করবো? কী করবো? এটা কটার জন্যে? 6টা। 6টা খাতা কি জানতে চেয়েছে? অঙ্কে আমি 6টা খাতার দাম। দাম বলতে দাম কোন দিকে আছে? এদিকে আছে। তাহলে দামটা এদিকে থাকে, তাহলে এই বড় ছক করবো। তাহলে এটা কত? এক একটা ঘর কটা? এক একটা ঘর দুটো ঘরে ক টাকা? 1 টাকা। তাহলে এইটুকু কত? 20 20 24 22 24 26 28 32 কটা হলো? 32টা হবে কি? 32 না 30 হবে? 30 এই তো 20 22 24 26 28 30। 6 টাকা দাম ক টাকা? এটা কি নাম? 30 ছিল, তাই তো? তাহলে এটা ই হলো। ই অনুযায়ী 6 টাকার দাম কত হলো? অতএব 6টা খাতার দাম ক টাকা? 6টি খাতার দাম 30 টাকা। এটা লেখচিত্রে দেখালাম, হয়েছে? এটা কিন্তু আমি লেখচিত্রে রেখে দিলাম, হয়েছে? একইভাবে বলেছে 35 টাকায় কতগুলি খাতা পাওয়া যাবে? 35 টাকা। টাকা কোন দিকে আছে? এই বড় বড়। তাহলে এখান থেকে একটু কত? 40। এবার 35 টাকা মানে কটা করে যেতে হবে? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দাও, পরে দেখা যাবে, হয়েছে? আগে এটা বাদ দাও, এখন পরে শিখবে। আগে এগুলো গ্রাফটা করা শেখো, তারপরে ওটা শিখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে এখানে বোঝা গেছে কী করে করতে হবে। এরপরে তাহলে এই অঙ্কটা কি, এখন এই অঙ্কটা কী করে দেখো শিখিয়ে দিচ্ছি। তাহলে x বড় ক্ষুদ্রতম ক্ষেত্রে এক একটা ঘর কত করে ধরবে? ঠিক কি খাতা এটা, আর y অক্ষ বরাবর কি ধরবে? দুটো ঘর বেরোনোর দরকার নেই তো। 16 হবে না? 16 হবে গ্রাফে? 16 গ্রাফে আছে না নেই? 10 16 এখানে হয়ে যাচ্ছে তো। এক একটা ঘর কি করে ধরবে? 1 টাকা ধরবে, ঠিক আছে? আচ্ছা এবার বলো এটা হাতেরটা বলো। একশো বরাবর একটি বই, আর ও অক্ষ বরাবর একটি বইয়ের দাম 1 টাকা। বইয়ের দাম 200 টাকা বই পাওয়া যাবে তো? 200 টাকা পাওয়া যাবে? দেখতে হবে এটা কার গুণিতক। কার গুণিতক সবগুলো? 5। তাহলে এক একটা ঘর সব 5 টাকা ধরো। কি বললাম? 5 টাকা। তাহলে y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ঘর সমান 5 টাকা। তাহলে 5 টাকা যদি হয়, তাহলে এক একটা ঘর 5 টাকা যদি যায়, 50 টাকা যেতে হলে কখন দিতে হবে? অর্থাৎ 10 হয়ে কত লিখবে? 50, ঠিক আছে? বুঝতে পেরেছি? আচ্ছা তাহলে বুঝতে পারলাম 75 টাকা পেতে গেলে কখন যেতে হবে? ভাগ করে দেখবে। আবার 10 আর 15 ঘর পেতে হয়ে গেল। তাহলে আমরা নিজে নিজে করো, ঠিক আছে? তাহলে x বড় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক একটা ঘর সমান সমান একটি বই, আর y বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে এক একটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি ঘর সমান সমান 5 টাকা। বুঝেছো? বুঝলে না? বুঝে গেছে? গ্রাফ করে দেখো, স্টপ করো।